ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির জীবনভিত্তিক সিনেমায় তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা রাজকুমার রাও। বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন সৌরভ নিজেই, যেখানে তিনি স্পষ্ট করে বলেন এই চরিত্রে তার ব্যক্তিগত পছন্দ রাজকুমার রাও। এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, রাজকুমার একজন অসাধারণ অভিনেতা। আমার মনে হয় ও আমার চরিত্রের জন্য একেবারে উপযুক্ত, তাই ওকেই আমি চেয়েছি। আমি নিজে এই সিনেমায় ওকে সব রকম সহযোগিতা করব। অন্যদিকে রাজকুমার রাও এই সুযোগকে দেখছেন বড় একটি দায়িত্ব হিসেবে। গণমাধ্যমে তিনি জানান, এত বড় একজন মানুষের চরিত্রে ভাবা হয়েছে আমাকে, এটা অনেক বড় সম্মানের। নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে, তবে ভয়ও লাগছে, কারণ এমন একটি বাস্তব চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। রাজকুমারের মতে তার বাংলা উচ্চারণ এখনও নির্ভুল নয়, এজন্য তিনি নিয়মিত বাংলা চর্চা করছেন এবং সাহায্য নিচ্ছেন নিজের স্ত্রী অভিনেত্রী পত্রলেখার। তিনি জানান, আমি বাংলায় খুব একটা সাবলীল না, কিন্তু চেষ্টা করছি যাতে উচ্চারণে ভুল না থাকে। এই চরিত্রের জন্য শুধু সংলাপ বললেই হবে না, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এমনকি ক্রিকেট সংক্রান্ত টার্মিনোলজিও আয়ত্ত করতে হবে। পর্দায় যেন তাকে একজন বাস্তব ক্রিকেটার বলেই মনে হয়, সেদিকে বিশেষ মনোযোগ দিতে হচ্ছে রাজকুমারকে। এ বিষয়ে তিনি বলেন, সৌরভ দাদা আমার উপর অনেক বড় দায়িত্ব দিয়েছেন। ভয় পাই ঠিকই, কিন্তু এটাও জানি এই চরিত্রটা করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পাবো। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজকুমার রাও দেখতে কতটা মিল সৌরভ গাঙ্গুলির সঙ্গে। সেই প্রসঙ্গে সৌরভ বলেন, বাস্তব চরিত্রের সঙ্গে অভিনেতার চেহারা সবসময় মেলে না। সুশান্ত সিং রাজপুত যখন ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন, দেখতে ধোনির মতো ছিলেন না ঠিকই, কিন্তু তার অভিনয় ছবিকে সফল করেছিল। তেমনটাই আমি আশা করছি রাজকুমারকে নিয়েও। সবকিছু ঠিক থাকলে 2026 সালের শুরুতেই ছবির শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে 2026 সালের শেষ দিকে। এরই মধ্যে রাজকুমার রাও নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করছেন এই চরিত্রে অভিনয়ের জন্য। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।